হ্যালো এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে দেখাবো ইনস্টলেশন অফ ভিজুয়াল স্টুডিও কোড। তো আমি খুবই সহজভাবে দেখাবো যেন যারা কম্পিউটার বেসিক নলেজ রাখে তারা যেন খুব সহজে ইনস্টল করতে পারে। তো আমরা প্রথমে গুগলে চলে যাবো এবং ভিজুয়াল স্টুডিও কোড লিখে সার্চ করব। তো প্রথমেই চলে আসবো অফিসিয়াল ওয়েবসাইট, এখানে ক্লিক করব ডাউনলোড ফর উইন্ডোজ। ক্লিক করতেই হয়তো ডাউনলোড শুরু হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, শুরু হয়ে গেছে। তো এটা ডাউনলোড হতে দিই আমরা। 110 MB ফাইল, এটা আপনার পিসি অনুযায়ী ডাউনলোড হয়ে যাবে। 64 বিট বা 32 বিট যেটাই থাকুক সেই হিসাবে ডাউনলোড হবে। তো ডাউনলোডটা হয়ে যাক, আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড হতে হতে আমরা মেন যেটা পুরোটাও ডাউনলোড করে নিই, যেটা সি কম্পাইলারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। মিন জিডাব্লিউ লিখে সার্চ করব। তো প্রথমেই সোর্স ফোর্স নামের একটা ওয়েবসাইট আসবে, এখান থেকে আমরা মিন জিডাব্লিউটা নামাই নেব। এখানে ডাউনলোড 4 সেকেন্ড ওয়েট করতে হবে। তারপর অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে। মিন জিডাব্লিউ ডাউনলোড হয়ে গেছে। আমরা ভিজুয়াল স্টুডিও কোডটাকে সেট আপ দিয়ে নিই। I accept the documents, but এখানে রেজিস্টার কোড এটা আপনার অপশনাল, এটা না রাখলেও চলবে, তবে এটা ইম্পর্টেন্ট। অ্যাড টু পাথ এটা অন রাখতেই হবে। এটা এখন দিয়ে দিলাম। এটা ইনস্টল হচ্ছে, হোক। আমরা মিন জিডাব্লিউটা ইনস্টল করে ফেলি এই সুযোগে। তো মিন জিডাব্লিউ ইনস্টল এখানে যেভাবে থাক, এটা একটু সময় নেবে ডাউনলোড হইতে। ওকে, ডাউনলোড হইতে থাক, আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, ভিজুয়াল স্টুডিও ডাউনলোড হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। তো মিন জিডাব্লিউটাও হয়েছে। আচ্ছা, তো ইনস্টল হয়ে গেছে 100%। আমরা কন্টিনিউ দেব এবং এখান থেকে ইম্পর্টেন্ট যেটা, যতগুলা প্যাকেজ আছে সবগুলো প্যাকেজ মার্ক ফর ইনস্টলেশন করতে হবে। এখানে আপনারা রাইট ক্লিক করবেন এবং মার্ক ফর ইনস্টলেশন, এভাবে সবগুলা করতে হবে। ঠিক আছে, এরপরে এখানে ইনস্টলেশন যে অপশনটা, এখান থেকে আপনাকে অ্যাপ্লাই চেঞ্জেসে ক্লিক করতে হবে। এখান থেকে অ্যাপ্লাই করলে ডাউনলোড শুরু হয়ে যাবে বাকি ফাইলগুলো। এটা একটু লেন্দি প্রসেস, একটু সময় নেবে। আচ্ছা, আমাদের মিন জিডাব্লিউ সাকসেসফুল ইনস্টল হয়ে গেছে। আমরা এই ডায়ালগটা ক্লোজ করব, তো এটা কেটে দেবো। এটা কাজ শেষ। তো এবার ভিএস কোডে ঢোকার আগে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিস্টেম এনভায়রনমেন্টে এডিট করে মিন জিডাব্লিউর পাথ দেওয়া। তো আগে আমরা সার্চ করব এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবলস। তো এখানে আমরা চলে যাবো, এটা ওপেন করে রাখবো এবং প্রথমে আমরা পিসিতে যাব, তারপরে সি ডিস্কে যাব এবং এখানে একটা মিন জিডাব্লিউ ফোল্ডার পাবো। এই ফোল্ডারে ঢোকার পরে বিটা যাবো আমরা এবং এই যে বারটা, এই বারের উপর ক্লিক করলে এটা এমন হয়ে যাবে। তো এমন হওয়ার পরে এই জিনিসটা পুরোটা কপি করতে হবে, সিলেক্ট করে। এটা কপি করে আমরা আবার সিস্টেম এনভায়রনমেন্টসে যাবো। এখানে গিয়ে অ্যাডভান্সের আন্ডারে এই যে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, তো এটার ভিতরে গেলে আমরা এমন একটা পাবো, একটা হচ্ছে ইউজার ভেরিয়েবলস আর একটা হচ্ছে সিস্টেম ভেরিয়েবলস।
তো আমরা সিস্টেম ভেরিয়েবলসে যে পাথ, এই পাথের ওপর ক্লিক করে আমরা এডিটে যাব। এডিটে গিয়ে আমরা এখানে min.jw একটা নতুন পাথ দিব। আর দেওয়া ছিল, তো আমি আবার ওভাররাইট করলাম এখানে। তো দিয়ে আমরা ওকে দিয়ে ওকে। এবার আমাদের মোটামুটি কম্পাইলার এবং ভিএস কোড সেট আপ শেষ। তো এখন আমরা ভিএস কোডে ঢুকবো। এখানে কিছু কাজ বাকি আছে, তো কাজটা আমরা আগে সেরে নিই। আমরা এখান থেকে এক্সটেনশনে যাব। এক্সটেনশনে গিয়ে C++ এক্সটেনশনটা যদি না থাকে এখানে অটোমেটিকলি সাজেস্ট করছে আমাকে, তো এখানে যদি না থাকে আমরা C+ লিখে সার্চ দেব। তো এখানে চলে আসবে মাইক্রোসফটে। তো এটা আমার ইনস্টল করাই আছে, যেহেতু আপনারা করে নেবেন। এটা C++ এক্সটেনশন পাইছে, এটাও ইনস্টল করে নেবেন। আমার করা আছে তাই করলাম না। এবং কোড রানার যেটা, এটাও আপনারা করে নেবেন। এখানে কোড রানার লিখে সার্চ করলেই হবে, কোড রানার। তো এই যে জুন হানের যেটা, এটা আপনারা ইনস্টল করবেন। আর এখানে একটা ইম্পর্টেন্ট স্টেপ আছে, সেটা হচ্ছে এই যে সেটিংস, মানে ইনস্টল হওয়ার পরে সেটিংস অপশনটা আসবে। তো আপনার সেটিংসে যাবেন, আবার সেটিংসে যাবেন। তো এইখানে কোড রানার ক্লিয়ার আউটপুট, এটা অফ থাকবে, এটা আপনারা অন করে নেবেন। আর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখান থেকে রান ইন টার্মিনাল অপশনটা অন করা। এই যে কোড রানের রান ইন টার্মিনাল, এই অপশনটা আপনারা অবশ্যই সেভ করে নেবেন এবং আমাদের কাজ শেষ। তো চলুন আমরা একটা সি প্রোগ্রাম রান করে দেখি। তো আমরা একটা নতুন ফোল্ডার বানিয়ে নিব কোডস নামের। এই ফোল্ডারটা আমরা ভিএস কোডে ওপেন করে নিব। ওপেন ফাইলে গিয়ে ওপেন ফোল্ডার এবং ডেস্কটপে কোডসের ফোল্ডারটা সিলেক্ট করলাম এবং আমাদের নিউ উইন্ডো ওপেন হয়ে গেল। তো আমরা এখানে কোডসের আন্ডারে এখানে যদি যাই এক্সপ্লোরারে, এটাকে ট্রাস্ট করে দিবেন, নাহলে কাজ করবে না ঠিকঠাক। কোডসের আন্ডারে গেলে, কোডস ফাইলের আন্ডারে গেলে আমরা নতুন একটা ফাইল তৈরি করব। এটা হচ্ছে নতুন ফোল্ডার তৈরি করা, আর এটা হচ্ছে ফাইল তৈরি করা। তো আমরা একটা ফোল্ডার বানিয়ে নিব, এটা হচ্ছে সি প্রোগ্রাম। তো সি প্রোগ্রামের আমরা একটা ফোল্ডার বানিয়ে নিয়েছি। এই ফোল্ডারে আমরা একটা ফাইল ক্রিয়েট করব, ফার্স্ট সি প্রোগ্রাম ডট সি। তো এই যে সি আইকন চলে আসছে, এটা সি প্রোগ্রাম লেখার জন্য এখন পুরোপুরি রেডি। তো আমরা বেসিক যে আউটপুটটা ইনক্লুড স্টুডিও ডট এইচ এবং ইন্টমেন্ট, যেটা বেসিক একদম হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবো আমরা। তো রান করার জন্য এখানে আপনারা একটা অপশন পাবেন, এটা হচ্ছে ডিবাগ। এটা না, আপনার এই যে অ্যারো বাটনে ক্লিক করবেন, তাহলে এখানে আপনারা তিনটা অপশন পাবেন, একটা হচ্ছে ডিবাগ আর একটা হচ্ছে রান কোড। তো আপনারা রান কোডে ক্লিক করবেন, ডিবাগ দিবেন না। রান কোডে ক্লিক করলে আপনার এখানে টার্মিনাল দেখতে পাবেন, এই যে হ্যালো ওয়ার্ল্ড সাকসেসফুলি আমরা আউটপুট পাচ্ছি। তো আমাদের মোটামুটি এই ছিল ভিএস কোড ইনস্টলেশন অ্যান্ড সি কম্পাইলার ইনস্টলেশন। তো আপনারা অনেকেই আমাকে নক করেন যে ভাই আমাকে দেখাই দেয় যে কীভাবে ইনস্টল করতে হয়। তো আমি ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে দিই, সবাই দেখে দেখে করে নেবে। তো এটা নট সো টাফ, সব খুবই সহজ। আপনারা স্টেপ বাই স্টেপ করলে আশা করি কোনো সমস্যা হবে না। তো তাও যদি সমস্যা হয় তাহলে আপনি আমাকে নক করবেন, কোনো অসুবিধা নেই। যেটুকু সমস্যা হচ্ছে আমি এটুকু ঠিক করে দেবো। তো এই ছিল আজকের ভিডিওতে। থ্যাংক ইউ।